ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার বাসা কোন জায়গায়? রানীপুকুর মাঠেরহাট। কি করেন আপনি? পড়ালেখা করি। কিসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ারে। হ্যাঁ। আচ্ছা, বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রকম মনে হয় আপনার? বর্তমান যেরকম দেশের আইন শৃঙ্খলা দেখতেছে এতে হচ্ছে সামনে নির্বাচন হয়তো ইনশাল্লাহ সুস্থ হতে পারে। আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, আপনি কি এর আগে কখনো ভোট দিয়েছিলেন? না, এবার আমি নতুন ভোটার, এইবারে নতুন ভোট দিব। নতুন ভোট দিবেন? হ্যাঁ, আচ্ছা, কোন দল সরকার গঠন করতে পারে বলে আপনার মনে হয়? এটা তো সঠিক বলা যাচ্ছে না, এখন 50-50। যেহেতু আমরা নতুন ভোটার, আমরা চাই যে বাংলাদেশ একটা সুস্থ নির্বাচন হোক, ন্যায় ও ইনসাফের প্রতীক, সত্যের প্রতীক দেখে ইনশাল্লাহ আমরা ভোট দিব বিবেচনা করে। আচ্ছা, এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সঙ্গে যে গণভোটের আয়োজন করা হয়েছে, গণভোট সম্পর্কে আপনি জানেন? ইনশাল্লাহ জানি। দেখে গণভোট কেন হচ্ছে? গণভোট হওয়ার কারণ পাঁচে জুলাই বাস্তবায়ন সনদ, এটা হবে বাস্তবায়ন, এবং মসজিদ হামলা বন্ধ, মানুষ পিটিয়ে মারা বন্ধ, এবং সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি এটা বন্ধ, এবং হচ্ছে যে স্টুডেন্টের পক্ষে দুর্নীতিগুলো হয়েছে এটা যেন বাস্তবায়ন হয় তার জন্য, এবং বাংলাদেশ পরিবর্তন করার জন্য হ্যাঁ ভোট। আচ্ছা, তাহলে আপনি যে অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, আপনি এই দেশের নাগরিক, তাহলে আপনি কোন মানে এই গণভোটে কোনটাতে ভোট দিতে পারেন? হ্যাঁ ভোটে ভোট দেবো ইনশাল্লাহ। আচ্ছা, সর্বশেষ আপনার এই যে নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি? নির্বাচনে এবার মারামারি দাঙ্গা হাঙ্গামা এরকম হওয়ার সম্ভাবনা কিছু দেখতেছেন আপনি? আমাদের রংপুর জেলায় উত্তরবঙ্গে এটা নাই, কিন্তু বিভিন্ন এলাকায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ অনেক সুস্থ আছে, নাও হতে পারে। আচ্ছা, আর একটা প্রশ্ন করব, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ বলে। সেটা হচ্ছে যে এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে একটা দেশের প্রধান দল আওয়ামী লীগকে ছাড়াই যে নির্বাচন হচ্ছে, তো এটা আপনার দৃষ্টিতে কিরকম মনে হয়? আমার দৃষ্টিতে ওনারা নিজের ভুল নিজে বুঝতে পারছে, ওদেরকে বহিষ্কার করা হয়েছে এই কারণ ওনারা হচ্ছে যে বাংলাদেশে স্টুডেন্ট আসিল, এবং যারা হচ্ছে কোটা নিয়ে একটা আন্দোলন হয়েছিল 5 জুলাই, আপনারা হয়তো সবাই দেখছেন। এই কারণে ওনার কথার মূল ভুলগুলো আছে, যেগুলো দিকপ্রান্তিক যেগুলো আছে, সেগুলো এই কারণে হচ্ছে ওনাদেরকে বহিষ্কার করা হয়েছে, এবং ওনারা ছাড়াই ইনশাল্লাহ নির্বাচন অনেক ভালো হবে, ওনারা না থাকলেও ইনশাল্লাহ অনেক ভালো। যাক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ছাত্র মানুষ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? আমি ঢাকায় গার্মেন্টসে কাজ করি। মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, আমি ঢাকায় থাকি। এখানে বলতে কোথায়? মাঠেরহাট 2 নম্বর রানীপুকুর ইউনিয়ন। 2 নম্বর রানীপুকুর ইউনিয়নের মাঠেরহাটে বাড়ি। কবে আসছেন? আসছি কালকে। ভোট দেওয়ার জন্য আসছেন নাকি? ভোট দেওয়ার জন্য আসছি ইনশাআল্লাহ। আচ্ছা, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন লাগতেছে? মোটামুটি ভালোই মনে হইতেছে। আচ্ছা, সামনে কোন দল সরকার গঠন করতে পারে বলে আপনার মনে হয়? আমি তো ভাই বাইরে থাকি, এদিকের এলাকার আবহাওয়া আমি এখনো বুঝতে পারি নাই, তবে বাইরেতে দেখি যে বিএনপির বেশি একটু প্রভাব বেশি। প্রভাব বেশি। অর্থাৎ বিএনপি সরকার গঠন করতে পারে বলে আপনার মনে হয়? হয়, এটাই আচ্ছা, মনে হয়। এইবার এই জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যে গণভোটের আয়োজন করা হয়েছে, গণভোট সম্পর্কে আপনি কিছু জানেন? গণভোট সম্পর্কে আমি আর কি জানবো ভাই, আমি থাকি অফিসের ভিতরে, গার্মেন্টসের কাজ বুঝেন না, আচ্ছা, বাইরের আবহাওয়া আমি বেশি একটা পাই না ভাই। নির্বাচনে কি এবার মারামারি হওয়ার সম্ভাবনা আছে? বাইরের এলাকায় যে কিরকম, আমার এলাকায় তো সুস্থ দেখলাম আমি, মোটামুটি ইনশাল্লাহ সুস্থ। আচ্ছা, আপনি এইটা আপনার কত নম্বর ভোট? আমি ভাই, আমার ছেলের বয়স প্রায় 23 বছর হয়ে গেছে, আমি 23 বছরে শুধু একদিন ভোট দিতে আসছিলাম, তাও মাঠেরহাট এলাকায় মারামারি দেখে আমি ফেরত গেছি। আমার এটাই সর্বপ্রথম ভোট হবে, জীবনের প্রথম ভোট এটাই। জীবনের প্রথম তাতে এই ভোট হবে ভোটটা আপনি সেটা। কার পক্ষে দিবেন? আপনি কাকে দিবেন এটা? এটা ভাই আমি প্রকাশিত বলতে পারলাম না, আমার মনের ভোট, আমি যাকে খুশি তাকে দেবো। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তাইলে দেখি কোন জায়গায় আমার মনে চাই ভোট দিতে, ভালো যাকে মনে হবে, দেশ চালাইতে পারবে, যে যে দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবে, যে তাকেই ভোট দিব। কি রকম প্রার্থীকে আপনি ভোট দেবেন? ভালো যোগ্য প্রার্থীকে ভোট দেবো। আচ্ছা, আপনার দৃষ্টিতে আপনার থানায় কোন 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 ব্যক্তি যোগ্য হিসেবে দাঁড়াইছে? আপনি কি মনে হয় না আপনি কোন ব্যক্তিগুলোকে যোগ্য মনে ভাই করতেছেন? কে কে প্রার্থী আমি তাও জানি না, কালকে ঢাকা থেকে আসছি। ও আচ্ছা, গতকালকে আসছেন ঢাকা থেকে, তা আপনি জানবেন না এখন পর্যন্ত? ভোট দেওয়ার এখন জন্যই তো পর্যন্ত আসছেন জানি না, নাকি? আজকে আমি এখনই বাজারে ঢুকলাম। আচ্ছা, যাই হোক, আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।